মাথায় গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদীর শারীরিক অবস্থা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। ডাক্তার সাইদুর রহমান জানান, মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদীর মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম পর্যন্ত গুরুতর ক্ষতি হয়েছে, যার কারণে আগামী ৭২ ঘন্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হয়ে উঠেছে এবং এই মুহূর্তে নতুন কোনো ধরনের চিকিৎসা হস্তক্ষেপ অর্থাৎ ইন্টারভেনশন সম্ভব নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি বলেন, হাদী বর্তমানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে এবং আপাতত লাইফ সাপোর্টের মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। চিকিৎসকেরা এখনও নিশ্চিতভাবে আসার কোনো কথা বলতে পারছেন না। ডাক্তার সাইদুর রহমান আরও জানান, গুলিটি হাদীর বাম কানের ঠিক ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের নিয়ন্ত্রণ কেন্দ্র ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানুষের শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন সহ জীবন রক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এ কারণেই পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। তিনি বলেন, অস্ত্রোপচারের আগেই হাদী একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে হস্তান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়, যদিও বর্তমানে সেই রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা গেছে। তবে ডাক্তার সাইদুর রহমান জানান, একেবারে আশাহীন নয় পরিস্থিতি। রোগীর শরীরে এখনো সাইন অব লাইফ রয়েছে। অস্ত্রোপচারের সময় তার নিজ থেকে শ্বাস নেওয়ার কিছু চেষ্টা লক্ষ্য করা গেছে, যা চিকিৎসকদের জন্য সামান্য হলেও আশার জায়গা তৈরি করেছে। সবশেষে তিনি বলেন, এই মুহূর্তে কোনো আশাব্যঞ্জক গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফারিন রহমান প্রীতি, NPB।